আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা সে আমায় বলেছিল একদিন মাঝরাত্রে বসে। খুব ভয় পেয়েছিলাম, অদ্ভুত লেগেছিল। সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সেই বন্ধু, তার এই ঘটনাটির সঙ্গে জড়িয়ে তার ঠাকুমা। তিনি সংসার করতে ভীষণ ভালোবাসতেন, সংসারটাই তার কাছে সব ছিল। ছোট থেকে সে তাই দেখে বড় হয়েছে। পরবর্তীকালে ওর দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার পর ঠাকুমা আরও বেশি করে সংসারটাকে আঁকড়ে ধরেন। প্রায় বছর 7 প্রায় শয্যাশায়ী ছিলেন। তারপরে তিনি মারা যান। তিনি অনেকবার বলেছেন যে তার খুবই ইচ্ছে ছিল যে দাদুর মতো তাকে যেন কাঠের চুল্লিতেই দাহ করা হয়। মানে তার দাদু যখন মারা যান তখন কাঠের চুল্লিরই ব্যবহার হতো। তখন ইলেকট্রিক চুল্লির প্রচলন শুরু হয়নি। কিন্তু তার ঠাকুমা যখন মারা যান তখন কলকাতায় অলরেডি ইলেকট্রিক চুল্লি ব্যবহার হওয়া শুরু হয়ে গেছে। তো উনি মারা যাওয়ার পরে ওনাকে ইলেকট্রিক চুল্লিতেই দাহ করা হয়। সেই মুহূর্তে আসলে ওনার মানে আমার সেই বন্ধুর বাবা কাকা যারা ছিলেন, তো তাদের সম্ভবত মনেও ছিল না তার ইচ্ছের কথাটা, যে উনি চেয়েছিলেন যে দাদুর মতো তাকেও যেন কাঠের চুল্লিতে দাহ করা হয়। উনি মারা যাওয়ার পর ওনারা তার ঠাকুমাকে নিয়ে যান এবং তাকে ইলেকট্রিক চুল্লিতেই দাহ করা হয়। ফিরে আসার পরে কেউ বাড়িতে কেউ মারা গেলে বা কিছু হলে যেরকম হয়, আমরা সবাই একসঙ্গেই থাকি আত্মীয় স্বজন। তো নিচে ওদের বাড়ির একটা হলে নিচে বড় করে বিছানা করা হয়। সেখানে ওর বাবা কাকা জ্যাঠারা গুরুদশা মাটিতে শুতে হয়, মাটিতে বিছানা করে শুয়েছিলেন রাত্রেবেলা। আর ওই হলেই একটা খাট ছিল, সেই খাটের ওপরে আমার ওই বন্ধু মা আর জেঠিমার সঙ্গে শুয়েছিল। কেউ যখন আমাদের বাড়িতে মারা যান তো তখন বিভিন্ন রকম রিচুয়ালস থাকে, বিভিন্ন রকম নিয়ম থাকে যেগুলো আমরা পালন করে থাকি। তো সেরকমই একটা কিছু থেকে ওর জেঠিমা বলেন যে মানে ওর বাবা কাকা জ্যাঠারা যেখানে শুয়েছিলেন সেই বিছানার পাশে মাথার ওপরের দিকে এক ঘটি জল রাখেন। এরকম প্রচলিত বিশ্বাস আছে যে কোনো অশুভ শক্তি বা কিছু যদি আসে তো সেটা নাকি ওই ঘটির জলের উপর দিয়ে যায়, কারোর কোনো ক্ষতি হয় না। রাত্রে ঘুমের মধ্যে সেটা আমার বন্ধু স্বপ্ন দেখে, সেটা স্বপ্নই হোক ওর ইলিউশন হোক যা কিছুই হোক, ও দেখে যে ওর ঠাকুমা যেন জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে, মানে কিরম আধ পোড়া মতো অদ্ভুত, মানে একটা এরকম ভাবে ওর ঠাকুমা ওকে বলেন যে দেখ